যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, কিন্তু আসল খেলা হচ্ছে বিশ্ব শক্তির মধ্যে। একদিকে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে চুপচাপ একসাথে জোট বাঁধছে রাশিয়া এবং চীন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু আঞ্চলিক সংঘাত না, এটা হয়ে উঠছে বৈশ্বিক শক্তির পুনর্বিন্যাস। জ্বালানি নিয়ন্ত্রণের লড়াই এবং নতুন জোট গঠনের সময় এই পুরো সংকটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই সম্পর্কটি সামনে আসছে তা হলো রাশিয়া এবং চীন। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্ব জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। তেলের দাম বাড়ার আশঙ্কা, সরবরাহ ব্যাহত হওয়ার ভয়, কিন্তু যেখানে বিশ্ব দেখছে সংকট, সেখানে সুযোগ দেখছে রাশিয়া। রাশিয়ার কৌশলগত প্রস্তাব। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চীন সহ যেসব দেশ পারস্পরিক সুবিধার ভিত্তিতে কাজ করতে চায়, রাশিয়া তাদের জ্বালানি ঘাটতি পূরণ করতে প্রস্তুত। এটি শুধু সহায়তার প্রস্তাব না, এটি বাজার দখলের কৌশল এবং রাজনৈতিক প্রভাব বাড়ার সুযোগ। কেন চীন এত গুরুত্বপূর্ণ? চীন এই সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটির কারণ হলো চীন বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি ভোক্তাদের একটি। তাদের অর্থনীতি নির্ভর করে স্থিতিশীল সরবরাহের ওপর। আর এখানেই রাশিয়া এবং চীনের স্বার্থ এক হয়ে যায়। রাশিয়া চায় বাজার, চীন চায় নিরাপদ জ্বালানি। বেইজিংয়ের বৈঠকে সের্গেই লাভরভ এবং শি জিনপিং একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। রাশিয়া চীন সম্পর্ক যে কোনো ঝড়েও অটুট। এই কথার ভেতরে লুকিয়ে আছে বড় ইঙ্গিত। তারা শুধু ব্যবসায়িক অংশীদার না, তারা কৌশলগত মিত্র। যুক্তরাষ্ট্রকে ঘিরে যৌথ অবস্থান রাশিয়ার সরাসরি ইঙ্গিত দিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরানকে ঘিরে সামরিক পদক্ষেপ বিশ্ব অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। আর এই পরিস্থিতি মোকাবেলায় রাশিয়া এবং চীন একসাথে কাজ করতে প্রস্তুত। অর্থাৎ এটা শুধু জ্বালানি না, এটা রাজনৈতিক অবস্থানও। এই মুহূর্তে বিশ্বে একটি নতুন বিভাজন দেখা যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা, অন্যদিকে রাশিয়া এবং চীন জোট। আর এই বিভাজনের কেন্দ্রবিন্দু জ্বালানি, অর্থনীতি এবং ভূ রাজনীতি। কেন এই সম্পর্ক এত গুরুত্বপূর্ণ? যদি রাশিয়া জ্বালানি সরবরাহ নিশ্চিত করে আর চীন সেই জ্বালানি গ্রহণ করে, তাহলে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কমে যাবে। নতুন অর্থনৈতিক ব্লক তৈরি হবে এবং বিশ্ব শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুধু একটি অঞ্চলকে নাড়িয়ে দিচ্ছে না, এটা বদলে দিচ্ছে বিশ্ব শক্তির সমীকরণ। আর সেই পরিবর্তনের কেন্দ্রেই দাঁড়িয়ে আছে রাশিয়া এবং চায়না। প্রশ্ন এখন একটাই, এই জোট শুধু জ্বালানির জন্য নাকি নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা? আপনার কি মনে হয়, রাশিয়া চীন জোট কতটা শক্তিশালী হতে পারে? আর এটা কি যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ? কমেন্টে জানিয়ে দিন। আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন।